রাজ্য কারিগরি ভবন বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে পলিটেকনিক যে সেমিস্টারগুলোতে ছাত্রছাত্রীদের সাপ্লি ছিল অর্থাৎ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম রিলেটেড পরীক্ষা কন্ডাক্ট করা হয়েছিল যারা এবছর পাশ করছে তাদের জন্য। এবং এই যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম, এই এক্সামের ওপর প্রচুর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে, কারণ এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামে ছাত্রছাত্রীদের সমস্ত সাপ্লিমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় এবং কারেন্ট ইয়ার এবং রেজিস্ট্রেশন অনুযায়ী তাদের যে ফাইনাল রেজাল্ট এবং ফাইনাল সার্টিফিকেট প্রোভাইড করা হয়। এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের 6 সেমিস্টারের রেজাল্ট কিছুদিন আগেই পাবলিক হয়েছিল এবং এখন পাবলিক হলো বাদবাকি যাদের যে সেমিস্টারে সাপ্লি ছিল তাদের রেজাল্ট। এবং এই রেজাল্ট ঘিরে তৈরি হয়েছে অনেক উন্মাদনা। এরকম অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওর প্রতিটি কথা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রতিটা পয়েন্ট মন দিয়ে শুনবে। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি তোমাদের জন্য সবসময় কোয়ালিটিফুল কন্টেন্ট এবং ইনফরমেশান নিয়ে আসার চেষ্টা করি। আর একটা কথা আমি বলে রাখি, আমার নিজেরও কিছু পার্সোনাল কারণ থাকে, সেই ক্ষেত্রে হয়তো ভিডিও এখন আসতে একটু লেট হচ্ছে, কিন্তু আমি যতটা সম্ভব টোটাল কভার করে ইনফরমেশান গ্যাদার করে তোমাদের জন্য ভিডিও আনি। এবং আজকেও খুব ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। প্রধানত তোমাদের জানাই, তোমাদের 6 সেমিস্টারে সাপ্লি যাদের ছিল তাদের রেজাল্ট চলে এসেছিল এবং এই আদার্স যাদের সাপ্লি ছিল তাদেরও স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট চলে এসেছে। এবং রেজাল্ট চলে এসেছে, যাদের ক্লিয়ার রেজাল্ট চলে এসেছে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, তোমরা হার্ড কপি কিছুদিনের মধ্যেই কলেজ থেকে পেয়ে যাবে এবং তোমরা সবাই বিটেকে ভর্তি হতে পারবে, এখনও ভর্তি হতে পারবে যদি কোনো কলেজে সিট ফাঁকা থাকে। এছাড়া যারা আগের থেকে ভর্তি হতে পেরেছো তাদের রেজিস্ট্রেশন এবং স্কলারশিপ রিলেটেড কোনো রকম সমস্যা নেই, তোমরা আরামে অ্যাপ্লাই করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত স্কলারশিপ। এবং আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যাদের রেজাল্টে সমস্যা হয়েছে তাদের প্রচুর ডিএম, কল, হোয়াটসঅ্যাপ SMS, তাদের গার্ডিয়ানদের কল, ইনস্টাগ্রাম SMS প্রচুর আমি পেয়েছি এবং সবাইকে রিপ্লাই করার সম্ভব হয়নি, কারণ আমার নিজেরও কিছু পার্সোনাল রিজন ছিল। যারা ফোন করেছে আমি তাদের কল ধরেছি এবং ইনফরমেশান যতটা সম্ভব তাদের জানানোর চেষ্টা করেছি। স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের যে এক্সামটা হয় সেটাই কিন্তু ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেওয়ার জন্য এক্সাম হয় এবং সেখানে দেখা গেছে অনেক ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেও ব্যাক পেয়েছে। তার কারণ কি? এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক স্টুডেন্টদের রেজাল্টে ওভারঅল পার্সেন্টেজ চলে এসেছে কিন্তু একটা সাবজেক্টে লেখা রয়েছে ফেল। তাহলে সে কি আদৌ ফেল করেছে না পাস? তো সবার প্রথমে আমি তোমাদের জানিয়ে রাখি, স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম স্টেট কাউন্সিল কন্ডাক্টই করে ছাত্রছাত্রীদের তুলে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিল নিজেরা ইচ্ছা করে কোনো ছাত্রছাত্রীদের ব্যাক খাওয়ায় না বা ব্যাক রাখে না। এরকম হতে পারে কোনো রকম টেকনিক্যাল ফল্ট বা টেকনিক্যাল এররের জন্য এটা হচ্ছে। তো এটা কি আদৌ টেকনিক্যাল এরর নাকি তুমি পাস করেছো নাকি ফেল, সেটা কিন্তু সবথেকে ভালো ইনফরমেশান তোমাকে তোমার কলেজ দিতে পারবে, কারণ কলেজের কাছে কিন্তু এই ইনফরমেশানটা থাকে। আর আমি তোমাদের সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, আমার হাতে কিচ্ছু করার নেই, ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের কারোর হাতে কিছু করার নেই যে সে তোমার এই জিনিসটাকে নিয়ে কথা বলবে, কারণ এটা স্টেট কাউন্সিলের আপডেট এবং এখানে তোমার এফ এসছে এবং তোমার অ্যাভারেজ পার্সেন্টেজ বা বলো যে পার্সেন্টেজ সেটা চলে এসেছে। সেটা একটা টেকনিক্যাল ফল বা টেকনিক্যাল গ্লিচ। কারণ টেকনিক্যাল ফল বা টেকনিক্যাল গ্লিচ কথাটা আমি কেন বলছি, কারণ কোনো সাবজেক্টের যদি কারোর এফ থাকে তাহলে তার কোনোভাবে যে পার্সেন্টেজ আসবে না। এবার স্টেট কাউন্সিল এটা কিভাবে করছে বা কি করছে তার বিষয়ে আমার কোনো রকম নলেজ নেই, কারণ তাদের অনেক প্রকার ভুল হয় এবং তারা অনেক সমস্যার সমাধান খোঁজে। তোমাদের সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই নিজের নিজের কলেজে যাও এবং একদম পাতি ভাষায় বলছি, কলেজে গিয়ে অ্যাটাক দাও। কলেজে গিয়ে কীরকম অ্যাটাক দেবে, কলেজে গিয়ে এই বিষয়টা সম্পূর্ণ জানাও এবং দেখো কলেজের স্যাররা কী রেসপন্স করে। এইচওডির সাথে কথা বলো, দরকার হলে HOI বা প্রিন্সিপালের সাথে কথা বলো, কিন্তু আমি তোমাদের কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা বলছি না। একদম ভদ্রভাবে তোমার নিজের প্রবলেমটা তাদের জানাও এবং সলিউশনের জন্য তাদের কাছে বলো যে তারা যেন স্টেট কাউন্সিলের বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে কিংবা এই বিষয়ে কেন এটা হচ্ছে তার জন্য সঠিক সমাধান চাই।
কোনো কলেজ যদি নিজে এই প্রসেস বা এই পদ্ধতিতে স্বীকার না খায় বা এই পদ্ধতির দায়ভার বা দায়িত্ব না নিতে চায়, সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলবো তোমরা সমস্ত ছাত্রছাত্রীরা একেবারে বিষয়টা তাদের বলো যে তাদের এটা কিন্তু দায়িত্ব, কারণ তোমরা তাদের কলেজের ছাত্রছাত্রী। সেই ক্ষেত্রে কিন্তু আপডেট চলে আসবে, এটা তোমাদের নেসেসারি কাজ, এটা তোমাদের করতে হবে। কিন্তু এটা না করেও স্টেট কাউন্সিল যদি তাদের রেজাল্ট আপডেট করে তাহলে হয়তো তোমরা পাস করে যাবে, যেটা 2022 সালে হয়েছিল। অর্থাৎ আজ থেকে প্রায় 1.5 বছর আগেকার কথা বলছি। 2022 সালে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম সহ সমস্ত সেমিস্টারের যে রেজাল্ট বেরিয়েছিল অড এবং ইভেন, সেখানে কিন্তু আপডেটেড হয়েছিল রেজাল্ট, এবং এই সমস্ত টেকনিক্যাল ফল্ট থাকলে কিন্তু আপডেটেড হতে পারে। এইবার তোমরা তোমাদের মনের মধ্যে ভাবতে পারো স্যার আমরা রিভিউ করতে পারি, স্যার আমরা আরটিআই করতে পারি। হ্যাঁ, তোমরা সমস্ত কিছু করতে পারো, কিন্তু সেগুলোও কিন্তু স্টেট কাউন্সিল চাইলে, তো সেগুলো তাদের ওপর ডিপেন্ড করছে। সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা নির্দিষ্টভাবে নির্দিষ্ট প্রসেসে নিজের কলেজে কথা বলতে পারো। আর যারা আরও সিরিয়াসলি চাইছো স্টেট কাউন্সিলে গিয়ে বিষয়টাকে জানাও এটা এরকম কেন হলো, বা মেল করতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক রকম সুবিধা হবে। এছাড়া কার কি সমস্যা রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যেটুকু আপডেট পেলাম, যেটুকু ইনফরমেশান গ্যাদার করেছি, সেই নিয়ে তোমাদের আমি সেটা জানালাম। এবং অবশ্যই তোমরা তোমাদের সমস্যা জানাও, ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমাদের পরবর্তী যে সমস্ত আপডেট, স্বামী বিবেকানন্দ কবে খুলছে না খুলছে, এই সমস্ত জিনিস নিয়ে ভিডিও দেব, তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো। বিস্তারিত বললাম এবং তোমাদের বিস্তারিত জানালাম। অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, তোমাদের জন্যই ভিডিও বানাই এবং তোমাদের অলওয়েজ পাশে থাকার চেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।